নমস্কার, আমরা ফিরে এলাম আবার বই পড়া নিয়ে বিরতির পরেতে। আমাদের সঙ্গে রয়েছেন অমর মিত্র। আগেই বলেছি যে অমর মিত্র দাদার নাম মনোজ মিত্র, আমাদের নাট্যকার মনোজবাবু, এবং তারা দুজনে মিলে মনোজ এবং অমর একটা বই লিখেছেন, ভাসিয়ে দিয়েছি কপোতাক্ষ জলে। বইটা কি করে লেখা হলো এই সম্পর্কে একটু জানতে চাইব। বইটা লেখা হলো মানে কি, আমার দাদা ছেলেবেলায় আমাদের যে গ্রাম ধুলিহর ওখানে অনেক দিন কাটিয়েছেন ছেলেবেলাটা, এবং আমার ঠাকুমার খুব প্রভাব আমার দাদার উপরে আছে। আমাদেরও ঠাকুমার কথা ভালো মনে আছে। তিনি এক অদ্ভুত খুব তেজিয়ান মহিলা ছিলেন, তেজস্বিনী যাকে বলে। তিনি যেমন কি দেশভাগের পরে এপারে এসে কোনোদিন আর মা দুর্গার মুখ দেখেননি। মণ্ডপে যেতেন কিন্তু মুখের আগে নিজের ঘোমটাটা টেনে দিতেন। তার এত অভিমান ছিল যে মা দুর্গা এই পার্টিশনটাকে রোধ করতে পারেনি। তো দাদার মেমোয়ার্সে দাদার যে স্মৃতিকথা, এর মধ্যে এই সমস্তগুলো সব আছে। আমি তো স্বাধীনতার পরে জন্মেছি 51 সালে, কিন্তু আমিও ছেলেবেলায় আমরা ওখানে যাতায়াত ছিল ওই গ্রামে, আমি থেকেছি কিছুদিন। আমার কাকা শেষ অবধি 65 সালে ওই ভারত পাকিস্তান যুদ্ধের পর এপারে চলে আসেন, তখনই ছিন্ন হয়। তো আমি 2000 সালে বাংলাদেশ থেকে একটা আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম, এবং খুলনার যিনি ডিস্ট্রিক্ট কমিশনার ছিলেন তাকে আমি বলেছিলাম যে আমাদের বাড়ি আছে ওখানে, আমার বাংলাদেশের কিচ্ছু দেখার দরকার নেই, আমার ঢাকা চট্টগ্রাম কিচ্ছু দেখার দরকার নেই, আমার ওই যে ধুলিহর, এমনি লোকে বলে ধুরোল, ওই গ্রামটাকে একটু দেখিয়ে দিলে হবে। তিনি ভদ্রলোক আমার কথা শুনে এত ইমপ্রেসড হয়েছিলেন, তিনি সেই ভদ্রলোক পরের দিন আমাকে গাড়ি টাড়ি সব ঠিক করে দিয়েছিলেন। বলে আপনি ঘুরে আসুন দাদা, আপনাকে ওই গাঁ না ঘুরিয়ে বাংলাদেশ দেখাবো না। বলে লোকজন দিয়েছিল, আমার বন্ধুরাও গেছিলো, স্বপ্নময় চক্রবর্তী, ভগীরথ মিশ্র, এরা অনেকে গেছিলো সঙ্গে। ওরে ফিরে আসার অনেক রকম অভিজ্ঞতা হয়েছিল ওখানে। যেমন স্কুলে মাস্টারমশাই আমাদের স্কুলে ডেকে বসালেন, প্রাইমারি স্কুলে। ওই স্কুলটা আমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন, ওই গ্রামের প্রথম গ্র্যাজুয়েট ছিলেন, এবং উনি রেজিস্টার বার করে একটা সিগনেচার দেখে আমায় বলছেন এটা কার সই বলতে পারেন? আমি বাবার সই চিনতে পেরে গেছি। তারপরে আরও পুরনো নানান রকম রেজিস্টার বার করে দেখাচ্ছেন, বলে এটা কার নাম দিলাম। দেখলাম যে 45 সালে 44 সালে ওই ক্লাস 1-এ ভর্তি হচ্ছেন মনোজ কুমার মিত্র বলে একজন, বিজয় মিত্র আমার খুড়তুতো বোন। এই সব রেজিস্টারগুলো ওরা রেখে দিয়েছে। আমরা যে এত বলি, কিন্তু মানুষের তারা খুব, এবং আমাকে অতটা চেনে না, কিন্তু আমার দাদাকে খুব ভালো চেনে লাগে তখন। হ্যাঁ, এবং তারা খুব গর্ববোধ করে আমাদের পরিবারের জন্য। আমি যে গেছি, সে প্রায় বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে এরকম। তো ওইটা আসার পর আমি একটা ভ্রমণ কাহিনী প্রতিদিনে লিখেছিলাম। লেখার পরে আমার তখন সেই বছর হঠাৎ খেয়াল হলো, আমি বড়দা তুমি এটা করবে, তুমি তো অনেকগুলো এরকম পুরনো কথা ঠাকুমাকে নিয়ে লিখেছো, তো আমি একটা ভ্রমণ কাহিনী নিয়ে তো আর বই হয় না, ছোট্ট ভ্রমণ কাহিনী, তাহলে তোমার ওইগুলো জুড়ে আমরা একটা বই করি। এটা 2001 না 2 সালে এই বইটা প্রথম বেরোয়। তারপরে আমি যে মেমোয়ার্সগুলো নানান জায়গার থেকে জোগাড় করি, আনন্দবাজার লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানের সঙ্গে কথা বলে, পুরনো লেখা বেশিরভাগই আমার দাদার কাছে ছিল না, সেগুলো আমি সব জোগাড় করে বইটার পরিকল্পনা করি। প্রথম প্রতিক্ষণ থেকে ছাপা হয়, সেটা ছোট আকারের ছিল। তারপরে ইতিমধ্যে আরো অনেক লেখা লিখেছে, সেই লেখাগুলো জুড়ে দেশ থেকে এই বইটা বেরিয়েছে। সুন্দর, বইটা দেখতেও খুব ভালো হয়েছে, এবং এতে খুব সুন্দর চমৎকার দেখতে, মানে ওই যে স্মৃতিকথাগুলো আছে। এখানটা একটু পড়ে শোনাই, তারপর আবার আপনার কথা শুনবো। এক জায়গা থেকে আর এক জায়গার দূরত্ব কমে গিয়েছে, ঠাকুরদার বাগানগুলো কাটা পড়েছে, গাছ নেই, তাই বাগানের সে উচ্চতাও নেই। পৃথিবীটা হঠাৎ যেন তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হারিয়ে বসেছে। ফিরিয়ে দাও জ্যাঠা, কাকা, পিসি, ঠাকুরদা, ঠাকুমা, কাকি, জেঠি নিয়ে সেই দালান কোঠা, ভৈরব, কপোতাক্ষ, বেত্রবতী কূলে এক মন কাড়া মানুষ ভ্রমণ। চমৎকার। হ্যাঁ, বলুন। এটা আর কি, তা সমস্ত মিলে দুজনে মিলে আমি পরিকল্পনাটা করেছিলাম। তারপরে দাদার লেখাগুলো জোগাড় যন্ত্র করে টোরে সাজিয়ে গুছিয়ে এই বইটা বের করেছি। এটা একটা, কিন্তু এই বইটা ভালো রেসপন্স করছে, যারাই কিনেছে পড়েছে, অনেকেই ফোন করেছে, এবং ওরাও বলছে
বইটা ভালো লোকে নিয়েছে, লোকে সংগ্রহ করছে। বাংলাদেশে বইটা ভালো চলবে বলে আমার আমার ধারণা তাই, সংগ্রহ কারণ বাংলাদেশের কথা অনেক আছে তো। পুরোটাই বাংলাদেশের কথা, কথাগুলো যেগুলো আর একটা বই আমি চলে যাচ্ছি, যে অশ্বচরিত, এই বইটার একটু বিষয়টা বলবেন আমাকে। এই বইটার নাম করা বই, এই বইটা তো এই কল্যাণী কপিলাবস্তুর, হ্যাঁ, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র এটা নাটকও করেছিল। এইটার একটা বিচিত্র বিষয়, এটা হচ্ছে দীঘার এই সমুদ্র তটে একটা ছোট হোটেলের মালিক, এবং তার যেটা ওই যে ছোট ছোট ওখানে টাট্টু নিয়ে ঘুরে বেড়ায় না, যেটা ছবি আছে, হ্যাঁ, ওই একটা ঘোড়া পালক, মানে সে ঘোড়াটাকে দেখভাল করতো। সে লোকটা সর্বহারা একেবারে, বাসের কন্ডাক্টর ছিল, বাস অ্যাক্সিডেন্ট করে। এটা কি আপনার জানা চরিত্র? হ্যাঁ, আমি দীঘাতে ছিলাম। আচ্ছা,